কি অবস্থা সবার? আজকে আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুর। তো ফ্যামিলি ট্রিপ দিচ্ছি। ঢাকায় বৃষ্টি হচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছি, ঢাকা সেই জিওটিনা জ্যাম। তো ফ্যামিলিকে নিয়ে আমরা যাচ্ছি এবার গন্তব্য সিঙ্গাপুর আর মালয়েশিয়া। তো আমি, আমার আম্মু, আমার বোন আর আমার ওয়াইফ যাচ্ছি। তো আমরা যাব। তো আমার আম্মু আর আমার বোন সিঙ্গাপুরেই থাকবে। আমরা মাঝখানে কিছুদিন মালয়েশিয়া ঘুরে আসবো। যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন লাঙ্কাউই টাঙ্কাউই গেছি, কোলালামপুর গেছি। চিরচেনা সেই আমার ট্রিপ ভিডিওগুলো যারা রেগুলার দেখেন জানেন আমি এয়ারপোর্টে আসলে ইভিএল স্কাই লাউঞ্জে যাবই। তো ইভিএল স্কাই লাউঞ্জে চলে গেছি। তো এগেন আমার শাহজালালে যতগুলো লাউঞ্জ আছে আমার ইভিএল স্কাই লাউঞ্জ সবচেয়ে ভালো লাগে। তা আমাদের ফ্লাইট চলে আসছে, যাচ্ছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আমাদের টিকিট প্রাইস পড়ছিল 48,000 টাকা। প্রাইস কম বেশি ওঠানামা করে, আমি জানি। আমার ভিডিওতে অনেকেই তেড়ে আসবেন আপনি এই প্রাইস কীভাবে পাইছেন এই কমেন্টটা নিয়ে। সো আগেই বলে রাখি, ভিডিও আমি গেছি 2023-এ। সো ডলার প্রাইস তো তার থেকে এখন অনেক বেড়ে গেছে। সো এয়ার প্রাইস ডেফিনেটলি বাড়ার কথা। বাট তাও সিঙ্গাপুর এয়ারলাইন্সের ক্ষেত্রে আমি বলবো, আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে যেখানেই যাবেন, আপনি যদি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে টিকিট কাটেন এবং আপনার জার্নি যদি মে মাসের পরে হয়, ওরা জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু ডিসকাউন্টেড অফার প্রাইস ছাড়ে, যেটা আমাদের এজেন্সিগুলা বা ট্যুর অপারেটররা কিনে রাখে। কিনে সেগুলাই আপনাদেরকে চড়া দামে বিক্রি করে এবং মাঝখান দিয়ে টাকাটা খায়। এবং অনেকেই আমাকে কমেন্ট করেন যে কোন এজেন্সির থেকে আপনি বুক করছেন বা কিভাবে কি করছেন। আমি কখনো এজেন্সি থেকে করি না, নিজে সব ট্রিপ প্ল্যান করি। তো সিঙ্গাপুর এয়ারলাইন্স এগেন ইউজুয়ালি আমার এক্সপিরিয়েন্স ভালো থাকে, বাট এবার এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল। খাবার যদিও ছিল ভালোই দিছে, বাট আমার মনে হয়েছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোয়ালিটি একটু কমে গেছে। আমি জানি না, আমি পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন রেডিট এবং এয়ারলাইন্স কমিউনিটিগুলায় ওখানে বলছে যে হ্যাঁ, সিঙ্গাপুর এয়ারলাইন্স অনেক ফর্মাল কমপ্লেন পাইছে। এবং এখন শুনলাম, রিসেন্টলি যদিও ফ্লাই করি নাই, বাট এখন শুনলাম ওরা অনেক পরিবর্তন আনছে এবং ওরা এগেন ব্যাক টু দেয়ার ইউজুয়াল বেস্ট যেই রেপুটেশন ওদের আছে। সো আমরা চাঙ্গিতে চলে আসছি। চাঙ্গি এয়ারপোর্ট অলওয়েজই আমার খুব পছন্দের। আমার ভিডিও যারা দেখেন আমি বলছি বারবার চাঙ্গির খুব প্রশংসা করি। অ্যান্ড ট্রুলি, যদিও কাতার বলে ওরা ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট, কাতার এয়ারপোর্টে গেছি, আমার চাঙ্গি বেশি ভাল লাগে, বেটার লাগে। কাতার এয়ারপোর্টে যদিও কোনো ভিডিও নেই, কারণ আমি ইউকে চলে আসছি, তখন কাতারে গেছিলাম, মন খারাপ ছিল, ভিডিও করি নাই। বাট চাঙ্গি ডেফিনেটলি বেটার, ট্রাস্ট মি অন দিস। তো আমরা চাঙ্গিতে এসে চাঙ্গি ঘুরবো। সো সেটা নিয়ে এই ভিডিও করতেছি না, কারণ চাঙ্গি নিয়ে সেপারেট ভিডিও বানাবো। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছেন ইন্দোনেশিয়া ভিডিওর সময়ও যে চাঙ্গিতে কি করি, একটু ভিডিও বানাইতে। সো আমি ভাবলাম যে চাঙ্গি নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো, যে চাঙ্গিতে ট্রানজিটে আসলে বা চাঙ্গি ঘুরতে হইলে কি কি করা যায় সেটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো, এখানে আর কিছু বললাম না। তো আমরা একটা গ্র্যাব নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। সো সিঙ্গাপুরে উবার গ্র্যাব দুটোই চলে, থাইল্যান্ডের মতোই, এবং এখানে ট্যাক্সিও আছে। বাট চারজন পাবলিক ট্রান্সপোর্টও আছে ডেফিনেটলি। সিঙ্গাপুর ইজ ভেরি ওয়েল কানেক্টেড। কিন্তু আমি দেখলাম যে যেহেতু 4 জন প্লাস লাগেজ, 4 জন নিলে পাবলিক ট্রান্সপোর্টে যে খরচ পড়ে তার চেয়ে আপনার গ্র্যাব বা উবার নয় বেটার, কারণ খরচ কম হয়। সো আমরা ছিলাম বেভারলি হোটেলস এলিমেন্টসে। এটা এখানকার একটা বুটিক হোটেলের মতো। সো লোকেশনটা বেশ ভালো। এগেন সিঙ্গাপুর ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি বারবার বলি যে সিঙ্গাপুরের যাইতে হইলে আপনি বাজেট ট্রাভেল করা খুবই ঝামেলা। তো আমি বেভারলি হিল এলিমেন্টসে ছিলাম, রুমটা বেশ ছোট ছিল। তো আমার রুম পড়ছিল হচ্ছে 6,800 টাকা পার ডে। এই প্রাইস এগেন ওঠানামা করতে পারে, কারণ ডলার প্রাইস এখন অনেক বাড়ছে। সো আমাকে কমেন্টে অ্যাটাক করতে আইসেন না, আমি আগোটার থেকে টিকিট কাটি। অ্যান্ড যারা আমার কাছে যদি আপনারা চান যে আমি কীভাবে এত কমে টিকিট কাটি, হোটেল বুক করি, এই টেকনিক হ্যাকসগুলো যদি জানতে চান, আমাকে কমেন্টে যদি জানান, আমি যদি রিজনেবল সাড়া পাই আমি ডেফিনেটলি আলাদা ভিডিও বানাবো। বাট আমি আগেও পাইছি এরকম কোয়েরি, বাট কালে ভাদ্রে একটা দুটা পাই। সো ভিডিও বানানোরই মোটিভেশন পাই না। এখন ছুটি পাইছি দেখে ভিডিওগুলো বানাইতেছি, এবং মূলত ভিডিওগুলো নিজের জন্যই বানাচ্ছি, যে বুড়া বয়সে হয়ে গেলে এই ভিডিওগুলো দেখে দেখে আমি এবং আমার ফ্যামিলির স্মৃতিরোমন্থন করব। সো আপনারা যদি অ্যাকচুয়ালি জানতে চান, যদি ভালো সাড়া পাই চ্যানেলে, আমি ডেফিনেটলি জানাবো যে আমি কিভাবে এত কমে এগুলা টিকিট হোটেল বুক করি, কি ওয়েজ, কবে বুক করি, কিভাবে করি, ডেফিনেটলি জানাবো। কিন্তু সেই ক্ষেত্রে আমার চ্যানেল প্রপারলি গ্রো এবং প্রপারলি এরকম রেসপন্স পাইলে জানাবো। যাই হোক, তো আমরা এখন প্রথম যে জায়গাটা চলে আসছি,
এটা সিঙ্গাপুরের যতগুলো ফ্রি জায়গা আছে তার মধ্যে একটা। এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের একটা খুব কমন এরিয়া। এখানে 2টা গার্ডেন আছে, ওই ইনডোর গার্ডেন, গ্রিন হাউসের মতো, ওগুলায় টিকিট কেটে ঢুকতে হয়, বাট বাইরের এই জায়গাটা ফ্রি। এটা হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে জায়গাটার নাম, এবং এখানে সন্ধ্যাবেলা একটা ফ্রি লাইট শো হয়। তো সিঙ্গাপুরের যেটা আমি অলওয়েজই বলি যে টাকার ছড়াছড়ি চারিদিকে, ভেরি এক্সপেন্সিভ, নট ফর বাজেট ট্রাভেলার্স, এবং আইডিয়াল ফর ফ্যামিলিজ, এবং যারা এখানে যারা শহর ট্যুরিজম পছন্দ করে, আরবান ট্যুরিজম, শহর দেখতে চায়, সাজানো গুছানো সুন্দর শহর দেখতে চায়, সিঙ্গাপুর তাদের জন্য। আমি যদিও নেচার পছন্দ করি বেশি, বাট ফ্যামিলি নিয়ে আসছি, অ্যান্ড আমার আম্মুর সিঙ্গাপুর খুবই পছন্দ। অ্যান্ড টু বি অনেস্ট আমারও অতটা খারাপ লাগে না, মাঝে মাঝে নেচার দেখতে দেখতে একটু শহর দেখতেও ভালো লাগে। অ্যান্ড যখনই এই শহর নিয়ে আলোচনা আসে সবাই দুবাই আর সিঙ্গাপুর নিয়ে কথা বলে, বাট আমি 2 জায়গায় গেছি, আমি বলবো সিঙ্গাপুর ইজ 1000 টাইমস বেটার দেন দুবাই। অ্যাটলিস্ট সিঙ্গাপুরের মানুষের রুচি আছে, দুবাইয়ের মানুষের রুচি নাই, এবং দুবাইয়ের মানুষ জাত রেসিস্ট হয়, সিঙ্গাপুর সেরকম না। যে দুবাই বদনাম পরে করব। তো এই ক্লাউড ফরেস্টে ঢুকতে হলে আপনাকে টাকা দিতে হবে, এবং এটার এন্ট্রি ফি যেটা, সেটা আমার অ্যাকচুয়ালি এখন মনে নাই, আমি কমেন্টে লিখে দিব, বা ভিডিও এডিটের সময় যদি মনে পড়ে আমি টেক্সটে লিখে দিব, স্ক্রিনে তাকাইলে হয়তো পেয়ে যাবেন। তো এখানে তখন আভাতার থিম চলতেছিল, তো জায়গায় জায়গায় আভাতার আছে। তো ক্লাউড ফরেস্টে ওরা যেটা করতে চাইছে, ওরা হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু কুত্তা মারা গরম, প্রচণ্ড ব্যবসা গরম পড়ে। তো ক্লাউড ফরেস্টে গেলে যেটা হয় সেটা হচ্ছে একটা মানে ট্রপিক্যাল, যে মানে ঘন জঙ্গলে যে একটা ঠান্ডা প্রশান্তি পাওয়া যায়, ওরা আর্টিফিশিয়ালি ওই রকম একটা এনভায়রনমেন্ট ভিতরে ক্রিয়েট করছে। তো ক্লাউড ফরেস্টের টিকিট আপনার আগের থেকে অ্যাডভান্সে কাটতে হবে অনলাইনে, কারণ ওখানে টিকিট কাটার কোনো ওয়ে নাই। কিছু বুথ আছে, বাট আমি এগেন টিকিটিং বুথে যে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি সাজেস্ট করবো আগে ভাগে কাইটা রাখেন, কারণ ওদের যখন স্কুল হলিডে সিজন হয় তখন খুবই রাশ হয়। তো আমরা বাইরে দেখবেন যে এরকম একটা খুব সুন্দর, মানে এগেন মানে আমি সবই কৃত্রিম, বাট ওরা ওদের যেটা বললাম যে রুচি আছে, খুব সুন্দরভাবে বানায় রাখে। তো এটা একটা পাবলিক পার্ক ওদের, গার্ডেন্স বাই দ্য বে। তো ক্লাউড ফরেস্ট ছাড়া আরেকটা জোনও আছে, ওইটাই আমি যাইনি, আমার ক্লাউড ফরেস্টটাতেই যাওয়ার ইচ্ছা ছিল। অ্যান্ড দূরে ওইটা দেখতে পাচ্ছেন মারিনা বে। তো মারিনা বে তো অনেকে যায়, মারিনা বের ওপরে আপনি যাইতে পারবেন। মারিনা বের ওপরে একটা ওপেন ভিউ স্পট আছে, ওপেন ডেক আছে, যেখান থেকে ভিউ করতে পারবেন, ওইটার একটা এন্ট্রি ফি আছে। সো ওপেন স্পটটা আমার অতটা জমে নাই, আমি ভিডিও টিডিও দেখছি, অত ভালো লাগে নাই। মারিনা বের মেইন অ্যাট্রাকশন হচ্ছে আপনার কি বলে, মারিনা বের মেইন অ্যাট্রাকশন হচ্ছে আপনার পুলটা, কিন্তু ইনফিনিটি পুলে আপনি গেস্ট না হইলে যাইতে পারবেন না। অ্যান্ড গেস্ট হইতে হইলে আপনাকে পার নাইট 400, মিনিমাম মনে হয় $450 দিতে হয়, এত টাকা আমার নাই। সো কোনো একদিন যদি অনেক টাকা হয় যাব। সো এখন আমরা চলে আসলাম হচ্ছে ক্লাউড ফরেস্টের পর আরেকটা আছে গার্ডেন্স বাই দ্য বে। এটাও হচ্ছে একটা এগেন গাছ টাছ দিয়ে বানানো, এটা আরেকটু মোর অ্যাস্থেটিক বলবো, আগেরটা একটু বেশি নেচার টাইপ বানাইছে। এটা অনেকটা মানে একটা বাগান, সুন্দর বাগানের মতো, অনেকটা রোমান বাগান থিমে বানাইছে, বিভিন্ন ধরনের গাছ আছে, যারা গাছ প্রেমী তাদের এই জায়গাটা খুবই পছন্দ হবে। খুবই ইউনিক ইউনিক গাছ এখানে দেখছি আমি, যেগুলা মানে আমি ভাবছিলাম যে এক্সিস্ট করে না, কার্টুনে দেখছিলাম, যে দেখলাম যে না এখানে আসলে এক্সিস্ট করে। সো ওরা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন রিজন থেকে, আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে গাছ টাছ নিয়ে এসে ওরা একটা কৃত্রিম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই গাছগুলো মেনটেন করে। এগেন এটারও এন্ট্রি ফ্রি আছে, এবং অনলাইন টিকিট কাটতে হবে, আগে ভাগে কেটে যাবেন। ওখানে অনস্পট টিকিটিং এগেন করতে পারেন, কিন্তু যেটা বললাম যে মাঝে মাঝে কেওটিক হয়ে যায়, এর চেয়ে অনলাইন কেটে নিয়ে যাওয়া ভালো। সো এই জায়গাটা আমার বেশ ভালোই লাগছে, খারাপ না, খুব সুন্দর আছে। বাট টু বি অনেস্ট যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে বাইরে যে গরম, এই জায়গাগুলো তো মানে টেম্পারেচার কন্ট্রোল, সো ঢুকে যে ঠান্ডাটা লাগে এই জায়গাগুলোর থেকে বাইরে হইতে আর ইচ্ছা করে না। সো একটা অ্যাডভাইস সিঙ্গাপুরের জন্য আমি অলওয়েজ দিয়ে রাখবো, যেটা আমি ট্রাভেল টিপস অলওয়েজ দিই আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে, সেটা হচ্ছে সিঙ্গাপুরে আপনি অলওয়েজ ওয়াটার ক্যারি করবেন, মানে বোতল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কারণ পানির দাম মানে বললাম তো, পানি একটা বোতল কিনতে যে টাকা লাগে, ওই টাকা দিয়ে আপনি 20টা কোক কিনতে পারবেন, এমন এমন এক্সপেন্সিভ। কারণ ওরা এই কালচারটা ক্রিয়েট করতে চাচ্ছে, ওরা পলিউশন দূর করার জন্য প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট করতে চায়, যে কারণে পানির বোতলের দাম অনেক বেশি। কিন্তু এটা মেনটেন করার জন্য ওরা যেটা করে, ওরা জায়গায় জায়গায় হচ্ছে ওয়াটার ফিলিং জোন দিছে, এবং টয়লেটের ব্যবস্থাও রাখছে। সো এটা আমার এগেন সিঙ্গাপুরের ট্যুরিজমের এই দিকটাকে আমি খুবই অ্যাপ্লড করি, যে এরা ট্যুরিস্টদের কথা এটা চিন্তা করে, কারণ
ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ঘুরে আমি দেখছি যে টয়লেট নাই, কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু একটা পে করে খায় টয়লেটে যাইতে হয়, ওয়াটার রিফিলের কোনো জায়গা নেই, আপনার পানির বোতল কিনতে হয়। কিন্তু সিঙ্গাপুরে ব্যাপারটা টোটালি উল্টা। আপনি পানির বোতল ক্যারি করবেন, জায়গায় জায়গায় ওয়াটার ফিল্টার আছে, আপনি পানি জাস্ট ভরে নেবেন। এইভাবে আপনি প্রচুর টাকা বাঁচাইতে পারবেন সিঙ্গাপুরে। এমনি সিঙ্গাপুরে গেলে কোন দিক দিয়ে যে আপনার টাকা খরচ হবে আপনি টেরও পাবেন না। সো এই টিপসটা আপনার টাকা অনেক বাঁচাবে। এবং আপনি যদি 4 জন মিনিমাম যান, ইদার ফ্যামিলি বা 4 ফ্রেন্ড মিলে যান, সেই ক্ষেত্রে আপনি খরচ অনেক বাঁচাতে পারবেন ট্রান্সপোর্টে। কারণ আপনার গ্র্যাব বা উবার নিলে সেই ক্ষেত্রে আপনার সময়ও বাঁচবে অ্যান্ড ট্রান্সপোর্টটা শেয়ারিং ওইভাবে হবে, সো আপনার ওভারঅল ভাড়া অনেক কমে যাবে। আদারওয়াইজ পাবলিক ট্রান্সপোর্ট বেশ সস্তায় বলবো কম্পেয়ার টু উবার, বাট টাইম বেশি লাগে অ্যান্ড হাঁটা বেশি লাগে, এই গরমে হাঁটতে গেলে এমনি মেজাজ খারাপ হবে। সো আমরা আবার আরেকটা গ্র্যাব নিয়ে আমাদের আগামী নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। তো সিঙ্গাপুর ফ্লায়ার যেটা, সেটার টিকিটও আপনার আগের থেকে কেটে নেওয়া ভালো, অনলাইনে পাওয়া যায় বা অনস্পট টিকিটিংও করতে পারেন। তো সিঙ্গাপুর কিন্তু যেটা পুরো দেশটাই কিন্তু একটা শহর, যারা জানি না তাদের জন্য বলা, সিঙ্গাপুর সিটি কিন্তু সিঙ্গাপুর শহর, একটা শহর নেই পুরো দেশ। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সাধারণত খুব বেশি সময় লাগে না, মানে অফিস আওয়ারে একটু জ্যাম থাকে, বাট এগেন আমার এক্সপিরিয়েন্স, বাংলাদেশে যারা বড় হয়েছি তারা জ্যাম নিয়ে কমপ্লেন করতে পারি না। বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুরের ট্রাফিক অবস্থা খুবই ভালো। সো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বেশি সময় লাগে না। সো এটা একটা ভালো দিক সিঙ্গাপুরের। যদি আপনি 4 জন মিলে যান, গ্র্যাব বা উবারে ট্রাভেল করলে আপনি 1-2 দিনে অনেক কিছু, মানে বলতে গেলে পুরোটাই কভার করে ফেলতে পারবেন। সো এখানে আপনি যখন সিঙ্গাপুর ফ্লায়ারের টিকিট কাটবেন, আপনি যাইতে চান বা না চান, আপনার এই ফ্রিতে টাইম ক্যাপসুল মিউজিয়াম যেটা আছে এটার মধ্যে দিয়ে যাইতে হবে। এখানে মূলত ওরা বিভিন্নভাবে সিঙ্গাপুরের হিস্ট্রিটা আপনার সামনে তুলে ধরতে চায়। দে আর ভেরি প্রাউড অফ দেয়ার হিস্ট্রি অ্যান্ড দে শুড বি। কারণ যারা সিঙ্গাপুরের হিস্ট্রি জানি না, দেখে নিতে পারেন। মানে যেই জায়গা থেকে সিঙ্গাপুর ক্রিয়েট হয়েছে এটা ভেরি ইউনিক, মানে একটা ভালো মডেল অন্য দেশগুলোর জন্য ফলো করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা ফলো করতে পারি নাই। মানে সিঙ্গাপুর কিভাবে রাতারাতি পুরো ওই জোনে মালয়েশিয়া সবার থেকে আগায় গেছে, এটা একটা শিক্ষণীয় বিষয় হইতে পারে। যেমন আমি মাস্টার্স যখন করছি ইউকেতে, আমার একটা কোর্সে একটা টপিকই ছিল হচ্ছে সিঙ্গাপুরের এই ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেসের ডেভেলপমেন্ট ওরা কীভাবে করছে, একটা মডেল কেস স্টাডি ছিল। সো এটা খুবই ইউনিক, যারা দেখেন নাই দেখতে পারেন। সো এই টাইম ক্যাপসুলে ওখান দিয়ে গেলে কিছুটা আইডিয়া পাবেন ওদের এই হিস্ট্রির, ওরা কী কী করছে। তো এই টাইম ক্যাপসুল পার হয়ে আমরা বেসিক্যালি উঠবো সিঙ্গাপুর ফ্লায়ারে। তো সিঙ্গাপুর ফ্লায়ারে ওঠার রিজন হচ্ছে সিঙ্গাপুরের পুরো ভিউ পাওয়া যায়, এরিয়াল ভিউ। সো ভালো পুরাটা দেখতে পাওয়া যায়। আমরা কিছুক্ষণ আগে এই যে 2টা গম্বুজ দেখতে পাচ্ছেন, এই 2টার ভিতরে ছিলাম, ক্লাউড ফরেস্ট। তো পুরো সিঙ্গাপুরের ভিউ এই ফ্লায়ার থেকে পাওয়া যায়। এবং এই ফ্লায়ারে ওঠার বেস্ট টাইম আমি বলবো বিকালবেলা, তাহলে সানসেটটাও দেখতে পারবেন, খুবই সুন্দর লাগে দেখতে। টিকিট প্রাইস এগেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, না হলে স্ক্রিনে দিয়ে দিব। যখন ভিডিওর ভয়েস দিচ্ছি আমার অ্যাকচুয়াল প্রাইসটা মনে নেই, কারণ অনেক আগে গেছি। তো এখানে অনেক ধরনের ইউনিক কনসেপ্ট আছে। অনেকে আমাদের পাশের যে কিউবটা ফ্লায়ারে, ওইখানে একটা কাপলের এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছিল, মানে কাপল এবং কাপলের জাস্ট ফ্যামিলির কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল। ওরা ওই টিউবের ভিতর ওরা ওটা পুরো রিজার্ভ করে নিছে, ভিতরে ওরা একদম শ্যাম্পেন ট্যাম্পেন নিয়ে রিং টিং পরায়, আমরাও ওখানে তালি দিয়ে ওদেরকে কংগ্রাচুলেট করলাম। সো এরকম বিভিন্ন স্পেশাল ইভেন্টের জন্য আপনি এরকম ফ্লায়ারটা ভাড়া করতে পারেন। চিন্তা করেন সানসেট হচ্ছে, আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে প্রপোজ করতেছেন, বাট দেন এগেন আপনার পকেটে অনেক টাকা থাকা লাগবে এটা করার জন্য। কারণ সিঙ্গাপুরে যাই করবেন, কোন দিক দিয়ে পকেট থেকে টাকা খসে পড়বে আপনি টেরও পাবেন না। সো এখন আমরা চলে গেলাম গার্ডেন্স বাই দ্য বেতে, এগেন চলে আসলাম ফ্রি লাইট শো দেখতে। সিঙ্গাপুর নিয়ে আমার আরেকটা অ্যাডভাইস, যা কিছু ফ্রি চোখ বন্ধ করে তা দেখবেন, কারণ এখানে ফ্রি কিছু পাওয়া যায় না। সো এই জায়গাটার নাম হচ্ছে সুপার ট্রি গ্রোভ, এটা গার্ডেন্স বাই দ্য বে এর পাশেই। এখানে যদি আপনি ওপর তলায় দেখতেছেন একটা ওয়াকওয়ে আছে, ওই ওয়াকওয়ে থেকে যদি দেখতে চান, ওই ওয়াকওয়েতে যদি উঠতে চান, আপনাকে টিকিট প্রাইস দিতে হবে সম্ভবত $6.5 বা $8.5, কারেন্ট প্রাইস জানি না। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমার মতো যেটা করে, নিচে বসে থাকে, নিচ থেকে এই লাইট শোটা দেখে। এগেন এই লাইট শো কিউরেট বা লাইট শো কোরিওগ্রাফ করে খুবই এক্সপিরিয়েন্স মানুষজন, খুবই সুন্দর লাগে। মিউজিকের সাথে বিভিন্ন থিম, 3 মাস 6 মাস পর পরে থিম চেঞ্জ হইতে থাকে। সো আপনি যখন যাবেন, আপনি ওদের ওয়েবসাইটে চেক করে নেবেন যে তখন কী থিম চলতেছে, এবং
শো টাইমগুলো কিন্তু ফিক্সড, এমন না সারা রাত এটা হয়, 15 মিনিট বা আধা ঘন্টার জন্য হয় এবং স্পেসিফিক টাইমে হয়। সো আপনি যেটা করবেন, ওয়েবসাইটে আগে থেকে দেখে নেবেন যে ওই দিনে শোটা কখন, তার আধা ঘন্টা আগে ওই জায়গায় চলে যাবেন, কারণ নিচে পুরোটা ভরে যায়। সিঙ্গাপুরে আমার মতো বহু ট্যুরিস্ট যায় যারা ফ্রি জিনিস খুঁজে, এরা যখনই এটা দেখে ফ্রি, এরা 1 ঘন্টা আগে কিন্তু স্পট নিয়ে বসে থাকে। নিচ থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। সো আপনি আগে ভাগে যে আপনার স্পটটা নিয়ে নেবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে, এবং বসে পড়বেন। আর থিম দেখে নেবেন কোন থিম ভালো লাগে। গানের সাথে ওরা লাইটিংয়ের খুব সুন্দর, মানে এগেন কৃত্রিম, বাট জিনিসটা খুবই ইউনিক। এরকম জিনিস ওয়ার্ল্ডে খুব কম জায়গায় পাবেন। দুবাইতেও এরকম কিছু লাইট শো হয়, বাট সিঙ্গাপুরের এটা আসলেই ইউনিক। এবং বললাম তো যে ওদের রুচিশীল কৃত্রিমতা, এবং ফ্রি পাচ্ছেন, কেন দেখবেন না। ফ্রি লাইট শো দেখে বেরিয়ে পড়লাম ডিনারের সন্ধানে। তো আমরা দেখতে দেখতে একটু বেশি রাত হয়ে গেছে। তো আমি যেই রেস্টুরেন্টে প্ল্যান করছিলাম, রিল দেখছিলাম যে যাব বুফে খাওয়া যায় ওইখানে, আনফর্চুনেটলি ওইটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তো দেখলাম যে পাশে একটা রেস্টুরেন্ট খোলা আছে, তো ওইখানে যে খাইলাম, এমন আহামরি লাগে নাই, চলে, তেমন ভালোও না খারাপও না, বাট এক্সপেন্সিভ। আমরা 4 জন খাইছিলাম, আমাদের বিল 4,000 টাকার মতো আসছিল, যেটা টু বি অনেস্ট বাংলাদেশে খাইলে 1800-র বেশি কোনোভাবেই আসতো না। কিন্তু সিঙ্গাপুর অনুযায়ী ইটস ভেরি রিজনেবল। সিঙ্গাপুরে আর্নিংও বেশি, খরচও বেশি। সো পরের দিন আমরা, আম্মু আর আমার বোন সিঙ্গাপুরেই থাকবে। ওরা সিঙ্গাপুরে বার্ড পার্ক দেখতে যাবে, ওদের বার্ডস পার্ক দেখার খুব ইচ্ছা, বার্ড শো দেখবে। আমি 2019 সালে মালয়েশিয়া গেছিলাম, তো আমার ওয়াইফ কখনো যায়নি। তো আমাদের প্ল্যানই ছিল যে বিয়ের পর একসাথে মালয়েশিয়া যাব, স্পেশালি লাঙ্কাউই নিয়ে আমার একটু যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট একটা ইনসিডেন্টের কারণে আমি যাইতে পারিনি। সেটা লাঙ্কাউই পর্বে আশা করি আপনারা দেখবেন। তো আমি ডিসাইড করলাম যে ওয়াইফকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর অ্যান্ড লাঙ্কাউই অ্যান্ড গেন্টিং হাইল্যান্ডস ঘুরে আসি 2 দিন 3 দিন সময় নিয়ে। মিনওয়াইল আম্মুরা এখানে থেকে সিঙ্গাপুর আরও এক্সপ্লোর করবে, কারণ তাদের সিঙ্গাপুরই পছন্দ। আমি আর আমার ওয়াইফ আবার একটু নেচার প্রেমী বেশি, সো আমাদের সিঙ্গাপুরের কৃত্রিমতার চেয়ে মালয়েশিয়ার নেচার টানে বেশি। তা আমরা চাঙ্গি হয়ে চলে গেলাম হচ্ছে কুয়ালালামপুর। ফ্লাইট খুব শর্ট ছিল, ফ্লাইট ফেয়ারও খুব বেশি পড়ে নাই, 2800 টাকা পড়ছিল এয়ার এশিয়াতে পার পারসন। আগে ভাগে কাটলে কমই পড়ে। যারা দৌড়ায় আসবেন, ভাই আমি আগের বছর গেছি, 2023-এ গেছি, এখন ফ্লাইট প্রাইস ডেফিনেটলি আগের চেয়ে বাড়ছে, কিন্তু তার মানে এই না অনেক বাড়ছে। আগে ভাগে কাটলে আপনিও অনেক সস্তায় পাবেন। তো এই ছিল আমার সিঙ্গাপুরের ফার্স্ট ডে। সিঙ্গাপুর নিয়ে আরেক ভিডিও আছে, যেটা শেষ দিন আমি আবার মালয়েশিয়া থেকে ফিরে আসছি সিঙ্গাপুরে, দেন ফ্যামিলি নিয়ে আবার বাংলাদেশে ফ্লাই ব্যাক করছি। ওইটাও আশা করি সবাই দেখবেন আর সবার ভালো লাগবে। অ্যান্ড চাঙ্গি নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো, বারবার বলছি। চাঙ্গি নিয়ে অনেকেই জিজ্ঞেস করে যে চাঙ্গিতে কী করব, এত সময় কীভাবে স্পেন্ড করবো। সো চাঙ্গি নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো। ওখানে চাঙ্গিতে আপনি ট্রানজিটে গেলে বা ডে স্পেন্ড করলে কী করতে পারেন, কই যেতে পারেন, ফ্রিতে কই ঢুকতে পারেন, সব কিছু আমি বলে দিব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ইন দ্য মিন টাইম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন। আমার কমেন্টে জানান আপনার সিঙ্গাপুর নিয়ে আরও কী জানতে চান। আমাকে আমার ভিডিওতে লাইক দেন, আমাকে চ্যানেল গ্রো করতে হেল্প করেন, যাতে আমি রেগুলার ভিডিও বানানোর মোটিভেশন পাই। ফেসবুকে জয়েন হয়ে যান, ইনস্টাগ্রামে জয়েন হয়ে যান, আমাকে জানান কি জানতে চান সিঙ্গাপুর মালয়েশিয়া নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।